নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা তোমাদের নিজেদের প্রতি যে নিয়ন্ত্রণ রয়েছে সেটা দেখে অবাক। তো আমি দেখে নেব যে তোমাদের নিজেদের প্রতি কোন জায়গায় কি নিয়ন্ত্রণ দেখছে তারা এবং তারা কেন অবাক। তো তোমাদের জন্য দুটো ফাইল থাকবে আজকে। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য দুটো পাইল রয়েছে, তো তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো, 5 অফ কাপস। তো আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা তোমাদেরকে সব থেকে খারাপ পরিস্থিতিতে দেখেছে। ওকে, বা এই পার্সনগুলো ওকে খুব খারাপ পরিস্থিতি দেখেছে, যেই সময় মানে মানুষ পুরোপুরি ভেঙে পড়বে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, বা এরা তোমাদের পরিবারকে খুব ভালো করে চেনে, পরিবারের কে কে মেম্বার রয়েছে, কী আছে না আছে সব জানে। তো এরা তোমাদের সাথে সেই রকম সময়ে কথা বলেছে যে সময়ে তোমাদের জীবনের একটা খুব ডিফিকাল্ট পিরিয়ড চলছিল। তারা মানে একটা জিনিস দেখে প্রচুর অবাক হয়েছিল সেই সময়, যে ওই যে ডিফিকাল্ট পিরিয়ড তোমাদের লাইফে চলছিল সেই সময় দাঁড়িয়েও তুমি যে লেভেলের মানে নিজেদের প্রতি নিয়ন্ত্রণ রেখেছিলে, নিজেদের থিঙ্কিং প্যাটার্নের ওপর নিয়ন্ত্রণ রেখেছিলে, তোমাদের নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রেখেছিলে, সেটা দেখে তাদের মানে পুরো তারা অবাক। মানে তুমি একটা জাস্ট স্টর্ম লাইক সিচুয়েশন ফেস করেছো, বা তোমাদের লাইফে সেরকম টাইপের একটা উথাল পাথাল চলছে যেখানে যে কোনো পার্সনের মানসিক স্থিতি বিগড়ে যাবে। যে পজিশনে তুমি একা, সেখানে তোমাকে কোনো পার্সন সেভাবে হেল্প করছে না, সেভাবে সাপোর্ট করছে না যেভাবে একটা পার্সন ওই জায়গাতে সাপোর্ট চায়। ওকে, তুমি হয়তো কেঁদেওছো একা একা, হতে পারে তোমার রুমে লোক ছিল, তোমার বাড়িতে লোক ছিল, কিন্তু তারা সেখানে এসে তোমাকে ওই পাশে এসে বলেনি যে সব ঠিক হয়ে যাবে, বা কেন কাঁদছো, বা কেন কাঁদছিস, কী হয়েছে, এসব কেউ বলতে আসেনি, কেউ জিজ্ঞেস করতে আসেনি। তারা তোমাকে ওই জায়গাতে তোমার মতো করে ছেড়ে দিয়েছে যে ঠিক আছে, কেঁদে নিলে হালকা হবে, ঠিক হয়ে যাবে। তারা লজিক্যালি ভেবেছে ওই জায়গাটা। ওকে, এবং সেই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার হয়তো তাদেরকে প্রচুর প্রয়োজন ছিল, এরা খুব ভালো করে জানে কি সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি না কারোর সাপোর্ট নিয়েছো, না কিছু হয়েছে। এরকম অনেকের ক্ষেত্রে এরকম সিচুয়েশান হয়তো গেছে তোমাদের, যে মানে তুমি নিজে খুব খারাপ সিচুয়েশানে রয়েছো, তোমার সিচুয়েশান সব থেকে খারাপ, কিন্তু তারপর তোমার থেকে যে পার্সনটা সিচুয়েশান একটু কম খারাপ আছে তাকে তুমি মানে সাপোর্ট করছো, তাকে তুমি আশ্বাস দিচ্ছ সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, ভাবার কিছু নেই। মানে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কি করে পারে, কি করে ওই রকম টাইপের নিয়ন্ত্রণ তোমার নিজের প্রতি রয়েছে সেটা নিয়ে তারা প্রচুরভাবে অবাক। মানে এটা কি করে হতে পারে, এটা তো আউট অফ দ্য বক্স, মানে এটা সম্ভবই না। মানে এখানে লোকে নাটক করবে, নাটকটা কি করে করবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে, যে সিচুয়েশানে তুমি ফেস করেছো। ওই জায়গাতে তোমার মুখের হাসি, ওই জায়গাতে তোমাদের যে স্পিরিট, তোমাদের উইনিং স্পিরিট, তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন, তোমাদের সব কিছু সেটা পুরো ডিফারেন্ট। ওকে, সেটা মানে তাদের কাছে তাদের চিন্তাভাবনার বাইরে, যেটা কি করে এরকমভাবে হতে পারে। ওকে, ইয়েস, তোমাদের যে নিয়ন্ত্রণ নিজেদের প্রতি, সেটা তাদের মনে হয় যে তোমরা স্পিরিচুয়ালি দিক থেকে একটা বস এনার্জি হোল্ড করো। ওকে, ইয়েস, অ্যান্ড অনেকের বক্তব্য, স্পেসিফিক্যালি এই পার্সনগুলোর বক্তব্য, যে তুমি আধ্যাত্মিকতার সাথে বিয়ে করে ফেলেছো। মানে ওই রকম বলে না যে ওটা কি তোর ঘরের বউ, বলে না অনেকে এরকম টাইপের কথাবার্তা, যে সারাক্ষণ একই সাথে আমি দিনে রাতে কাটাচ্ছি, আমি জানি না কেমন কিছু, বা এরকম। তো সেরকম ব্যাপারটা মানে আধ্যাত্মিক এনার্জি যেটা রয়েছে সেটার সাথে এতটাই ওতপ্রোতভাবে তুমি জড়িত, যে কারণে কোনোভাবে তুমি এত বেশি প্রোটেক্টেড ওয়েতে কথাবার্তা বলতে পারো ওই সিচুয়েশানে দাঁড়িয়ে, যে সিচুয়েশানে যে কোনো পার্সন ভেঙে পড়বে। যে কোনো পার্সনের মনে হবে যে আমি কি করছি, কি সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছি, আমার লাইফে এটা কেন ঘটলো, আমি এই জায়গাতে কিভাবে সারভাইভ করব, সারভাইভের থেকে বড় কথা কি করব আমি এই জায়গাতে। ওকে, অ্যান্ড তোমাদের ওই সিচুয়েশানেও বোল্ডলি দাঁড়িয়ে থাকা, তোমার নিজের যে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেগুলোকে লুকিয়ে বা সেগুলোকে
জাস্ট বাদ দিয়ে দিয়েছো, মানে ওগুলোকে কন্ট্রোলে রেখেছো, ওগুলো কিছু ম্যাটার করছে না তোমার কাছে, যে ঠিক আছে ইটস ওকে, আই ডোন্ট কেয়ার, ওকে সব কিছু ঠিক চলছে, কিছুই গন্ডগোল না, গন্ডগোল তোমার মাথায় রয়েছে, আমি অতিরিক্ত ভাবছি বা এরকম কিছু। ওই জায়গাতেও পিসফুল থাকা, ওই জায়গাতেও গ্র্যাটিটিউড শো করা, ওই জায়গাতেও মজা করা, ওরকম টাইপের টাফ সিচুয়েশান, যে কোনো মানে যে সিচুয়েশানে যে কোনো মানুষ ভেঙে পড়বে, যে কোনো মানুষের মনে হবে যে আমার সব চলে গেছে, আমার এখানে কিছু নেই, আমি তো ল্যাকে রয়েছি। সেই ল্যাক সিচুয়েশান যেটা তাদের চোখে মনে হচ্ছে বা মনে হয়েছে, সেই ল্যাক সিচুয়েশানেও তুমি উইনিংয়ের কথা বলছো, ভিক্টরির কথা বলছো, সেই ল্যাক সিচুয়েশানেও তুমি তোমার মানে সমস্ত চিন্তা, সমস্ত টেনশন সব কিছু ছেড়ে তুমি তোমার সব যে ভালো কিছু চলছে সেগুলোর ব্যাপারে ফোকাসড বা এরকম টাইপের যে জিনিস রয়েছে সব কিছু তোমার সেগুলোর দিকে তুমি পুরোপুরি মনোনিবেশ করেছো। তো এই যে জিনিস তোমাদের রয়েছে, মানে এই যে রকমের মাইন্ডসেট বলতে পারো, এই রকমের পরিস্থিতির সাথে যে লড়াই করার যে ক্ষমতা, এরকম টাইপের নিজের ইমোশনসের ওপর নিয়ন্ত্রণ, মানে এই জায়গাটাই পাচ্ছে তোমাদের ইমোশনসের ওপর তোমাদের নিয়ন্ত্রণটা প্রচুর রয়েছে। ওকে, তোমাদের মানে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে যে কোনো পার্সন ইমোশনালি ভেঙে পড়বে, মেন্টালি ভেঙে পড়বে, তুমি সেই জায়গাতে সামনে নিয়েছো, তুমি সেই জায়গাতে নিজেকে পুরোপুরিভাবে অন্যভাবে তৈরি করে ফেলেছো। তাদের মনে হয় এক সময় যে তুমি কি জাস্ট দেখছিলেই না যে তোমার লাইফে কি চলছে, তোমার মানে তোমার যে পুরো যে কথাবার্তা, তোমার যে ব্যবহার সবার সাথে, যে রকম সিচুয়েশান তুমি গেছো সেই জায়গাতে দাঁড়িয়ে, তাহলে কি তুমি কোনোভাবে মানে ওটাকে ফিল করাতে চাইছিলে না ভেতরের দিকে যে কি অ্যাকচুয়ালি তোমার লাইফে চলছে, তুমি একটা অন্য জগতে বাস করছিলে, তুমি নিজেকে পুরোপুরি অন্যদিকে ডাইভার্ট করে নিয়েছিলে, তুমি এতটাই পজিটিভ মাইন্ডসেট রেখেছিলে, সেটা কী করে হতে পারে? এরকম টাইপের চিন্তাভাবনা কিছু রয়েছে যে তুমি ওই সিচুয়েশনেও কী করে একটা বস টাইপের অ্যাটিটিউড মানে ধরে রাখতে পারো, যেখানে অনেক কিছু আনক্লিয়ার ছিল, যেখানে এমন ছিল বিষয় যে বিষয়গুলোর ব্যাপারে তোমাদের কিছু ধারণাই ছিল না, যেখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি না ঘটছে বিহাইন্ড দ্য সিনে, এবং যে জায়গাতে হয়তো তোমাদের কোনো হাত নেই। এখানে বলছি না যে আমি ঈশ্বরের হাত নেই, এখানে তোমাদের হাত ছিল না, সেই জায়গাতে কোনোরকমভাবে চাবি বের করে নিয়ে আসা, সেই সিচুয়েশনের যে সিচুয়েশনটাতে তুমি চলছিলে সেই জায়গাতেও কোনোরকমভাবে সেটার মানে সেই চাবিটা, যে চাবি দ্বারা সেই যে সমস্যাটা সমাধান হতে পারে, সেই সলিউশনটা বের করে নিয়ে আসা, সেটা তুমি পেলে কী করে, সেটা তুমি খুঁজলে কী করে, এবং সেই সিচুয়েশনে এতটা কামলি নিজেকে হ্যান্ডেল করলে কী করে, তোমার নিজের প্রতি এতটা নিয়ন্ত্রণ রয়েছে যে নিয়ন্ত্রণের দ্বারা তুমি কারোর থেকে কোনো রকম হেল্প নাও নি ওই সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে অন্যরা পুরোপুরিভাবে পুরো প্ল্যাটিং করেছিল যে তুমি তাদের কাছে হেল্প নিতে আসবেই 100%, এই জায়গাতে তারা পুরো 100% বিশ্বাস ছিল তাদের যে এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে বা এই সিচুয়েশন তৈরি করে ফেলেছে তারা, একদম কিছুটা তাদের প্ল্যানিং ছিল, কিছুটা সিচুয়েশনের ডিমান্ড ছিল, কিছুটা তোমার শত্রুদের হেল্প ছিল, সব রকমভাবে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে সিচুয়েশনটাতে এবার 100% তোমার কারোর না কারোর প্রয়োজন পড়বে, বা কোনো না কোনো পার্সনের কাছে তুমি তো মাথা নত করবে বা কিছু না কিছু চলবে এরকম কিছু। কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়েও তোমাদের ঈশ্বরের প্রতি ট্রাস্ট, তোমাদের নিজেদের স্পিরিচুয়ালিটির প্রতি এত ট্রাস্ট, ওকে, অ্যান্ড এতটাই গোয়িং উইথ দ্য ফ্লো টাইপের এনার্জি রয়েছে যে কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে এরকম কিছু, সেই জিনিসটা কোনোভাবে মানে অবাক করেছে সবাইকে যে এটা কি করে হতে পারে, এই নিয়ন্ত্রণটা তো মানে ভাবা যাচ্ছে না, এটা সম্ভবই না একটা মানুষের পক্ষে যে এরম টাইপের সিচুয়েশন ফেস করা এবং সেই সিচুয়েশনটাকে এইভাবে হ্যান্ডেল করা। কাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই 4 টাইপ করবে এবং জানাবে, কনফার্ম করবে মেসেজটাকে যে যে তোমাদের সাথে রেজোনেট করছে কিনা। তোমাদের এই সিচুয়েশন নিয়ন্ত্রণ করা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা, সেটা কোনোরকমভাবে মানে তাদেরকে বিভ্রান্ত করেছে, এই সকল পার্সনদেরকে, যে সকল পার্সনরা আজকে তোমাদের নিজেদের নিয়ন্ত্রণের মানে তোমাদের নিয়ন্ত্রণ যে রয়েছে সেই নিয়ন্ত্রণের ব্যাপারে প্রশংসা করছে। তো তাদেরকে কোনোরকমভাবে বিভ্রান্ত করেছে যে কিভাবে এটা সম্ভব হয়েছে, এখানে কি তারা দেখতে পায়নি, কি একটা এমন কি ফ্যাক্টর ছিল, কি মানে ব্যাপার ছিল যেটা তারা মিস করে গেছে, যে কারণে কোনোরকমভাবে তুমি সেটাকে মানে সলিউশন হিসেবে ইউজ করে ফেলেছো। কী ছিল সেই জিনিসটা, কী হয়েছিল সেই মুহূর্তে যে সময় তোমরা এই রকম টাইপের সিচুয়েশন ফেস করছিলে এবং লাগাতার কিছু মাস ধরে, কিছু সময় ধরে ফেস করছো, এবং সেই জায়গাতে এতটা প্রোটেক্টেড কী করেছিলে, এতটা হাসি খুশি কী করেছিলে, সেটা হচ্ছে মেন ব্যাপার। তোমার মুখ থেকে হাসি বেরোতো কী করে ওই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে? তারা তো মানে ওই সিচুয়েশনটাকে মানে হয় না, একটা সিচুয়েশন থাকে না যে তুমি
ওই একটা সিচুয়েশন চলছে, সেই জায়গাতে তুমি তোমার কান্না কী করে আটকাবে? তুমি ওখানে কান্না আটকাতে পারবে না, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তুমি সেখানে ইমোশনাল না হয়ে কী করে থাকবে? তোমার মাথায় সেরকম থটস না এসে কী করে থাকবে? তোমরা প্রত্যেকেই আমরা জীবনের কোনো না কোনো সময় তো ফেস করেছি এরকম, যে একটা সিচুয়েশন থাকে যেগুলো আমাদের আউট অফ কন্ট্রোল, যেখানে আমাদের মানে নিয়ন্ত্রণ কোনোভাবে কাজ করে না। সেখানে সেখানে আমরা নিজেরা বুঝতে পারি না যে এই জায়গাতে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করবো কী করে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কী করে সেটা হবে, সেই জিনিসটাতে তাদের প্রচুর মানে এরকম ব্যাপার রয়েছে, মানে সংশয় রয়েছে, সব কিছু রয়েছে। ওকে, অ্যান্ড এইটাই হচ্ছে মেন কারণ, তারা মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যে তাদের আর কিছু উপায় নেই, কোনো কিছু করার নেই। ওকে, যে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তোমাদের এই নিয়ন্ত্রণ দেখে এরকম কেস কিছু হয়েছে। এবং সব থেকে যে বড় বিষয়, তোমরা প্রচুর একটা অজানা পথ দিয়ে পুরো সিচুয়েশানটাকে নিয়ে গেছো, এবং এখনও তাদের মনে হচ্ছে কিছু সিচুয়েশান রয়েছে যেটা তোমার নিয়ন্ত্রণে রয়েছে, এবং তুমি সেটাকে অন্যভাবে নিয়ে যাচ্ছ। যেটা এখনও পর্যন্ত তারা দেখছে সেটা পুরোটা সব সত্য না। ওখানে এখনও কিছু বাকি আছে বেরোনোর, কিছু এখনও ব্যাপার রয়েছে অন্যরকম কিছু। তো সেটা তারা খুঁজতে যায়, কিন্তু এত ইজি না। কারণ তোমাদের বললাম যেটা, যে নিয়ন্ত্রণটা অন্য লেভেলের, যে জায়গাতে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মানে এটা সম্ভবই ছিল না যে তুমি ওই সিচুয়েশানে কাঁদবে না, তুমি ওই সিচুয়েশানে রিয়্যাক্ট করবে না, তুমি ওই সিচুয়েশানে ওই রকম টাইপের বিহেভ করবে না, সেটা সম্ভবই না। যেভাবে তোমাকে জানানো হয়েছে, যেভাবে তোমাকে সমস্যা দেওয়া হয়েছে, যেভাবে তোমাকে তোমার যে উন্স রয়েছে, যে উইক পয়েন্ট রয়েছে, সেই জায়গাতে ফোকাস করে আঘাত করা হয়েছে। একদম প্ল্যান মাফিক ছিল সব কিছু, কিন্তু সেই প্ল্যানেও জল ঢেলেছো তুমি। মানে কী লেভেলের স্ট্রং পার্সোনালিটি তুমি, কী লেভেলে তোমার মেন্টাল মানে কন্ট্রোল রয়েছে, কীভাবে তুমি মাইন্ড কন্ট্রোল করতে পারো, সেটা হচ্ছে মেন ব্যাপার। কী খাও তুমি, কীভাবে সেটা করো, কীভাবে তোমার সব কিছু রয়েছে, তারা জানে না। তারা তোমাকে তোমার সব থেকে লোয়েস্ট টাইমেও হাসি খুশিতে আনন্দ করতে দেখেছে, তোমার সব থেকে লোয়েস্ট টাইমেও তোমাকে মানে এনজয় করতে এবং সাফল্যকে এনজয় করতে দেখেছে তোমার লোয়েস্ট টাইমে। ওকে, সেটা যে কোনো দিক থেকে লোয়েস্ট টাইম হতে পারে। তুমি কোনো একটা জিনিসকে নিয়ে বেঁচে থাকো না, তাদের মনে হয় তোমরা জীবনের প্রত্যেকটা দিককে ব্যালেন্সে নিয়ে চলো। তো যে কারণে তাদের মনে হয় যে কোনো দিক যদি কিছু গণ্ডগোল হয়, বা একসাথে যদি সব দিকও গণ্ডগোল হয়ে যায়, একটা জায়গা তো থেকেই যায়, এবং সেটা তোমাদের স্পিরিচুয়ালিটি, সেটা তোমাদের ঈশ্বরের সাথে কানেকশন, যেটাকে নিয়ে তুমি সেলিব্রেট করতে পারো যে কোনো সময়, এবং সেটা সেলিব্রেট করাতে কোনো অসুবিধাও নেই। কারণ যে লেভেলের সাপোর্ট তুমি ঈশ্বরের থেকে পাও, সে কারণে তাদের মনে হয় যে তোমাদের নিয়ন্ত্রণটা ওই জায়গাতে রয়েছে। কারণ তোমাদের বক্তব্য এটাই যে নিয়ন্ত্রণ তো ঈশ্বর করছেন, যে কারণে সব কিছুই তোমার ফরে হবে, আজ না হোক কাল। তো আজকে সেই কালকে চিন্তা করে কেন কাটাবো, সেই যখন কালকে সব কিছু ঠিক হবে, তো আজকে কেন আমি দিনটাকে ওইভাবে কাটাবো? কারণ একটা দিনের পর যে দিনটা আসে, সে দিনটা একই রকম জীবনে হয় না, একই রকম কোনো মতে হবে না। যে তন্ত্র করে নিক, যাই করে নিক, পরিবর্তন হবেই, কিছু না কিছু চেঞ্জ হবেই। কারণ পরিবর্তনই হচ্ছে জীবনের একমাত্র লক্ষণ, একমাত্র কনস্ট্যান্ট যে জিনিস, সেটা হচ্ছে পরিবর্তন। তো সেই কারণেই তাদের মনে হয় হতে পারে তোমাদের মাইন্ডসেটটা এরকম, যে কারণে এরকম পুরো যে বাজে পরিস্থিতি, যেখানে লোকে কেঁদে ফেলবে, যেখানে লোকে আত্মসমর্পণ করবে, যেখানে লোকে পুরোপুরি অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কত কিছু হয়ে যেতে পারতো, কত কিছু মানে কত লোক এখানে বেনিফিট নিতে পারতো, সেই জায়গাতে কেউ বেনিফিট পায়নি। উল্টে তুমি তোমার জায়গাতে সমস্ত রকমের বেনিফিট নিয়ে গেছো। তো সেটা একমাত্র তোমার কারণেই হয়েছে। তো সেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। তো এটা পেলাম ফাইল নাম্বার 1। আমি তোমাদের জন্য একটু নেমের ইনিশিয়াল দেখে নেব। ওকে, AXGI 13টা নেব তোমাদের জন্য। QYFCJHNU and D। তো দেখে নাও তোমাদের যাদের সাথে নেমে ইনিশিয়াল ম্যাচ করছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে কাদের সাথে তোমাদের এই নেমে যে ইনিশিয়াল রয়েছে সেগুলো ম্যাচ করলো। তো
এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি আমি পাইল নাম্বার 2। তোমরা যারা কিং অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো, তোমাদের মধ্যে যে ফায়ার রয়েছে, যে কোনো পরিস্থিতিতে কন্টিনিউয়াসলি যেভাবে তোমরা এফার্ট দিয়ে যাও, মানে নো ম্যাটার সেই যে পরিস্থিতি রয়েছে, সেই যে সিচুয়েশান রয়েছে, সেই সিচুয়েশানটা তোমাকে কতভাবে প্রফিট দিচ্ছে, কতভাবে কি দিচ্ছে সেটা ম্যাটার করে না, তুমি ননস্টপ তোমার কাজ করে যাও ফলের আশা না করে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে একটা করে ফায়ার সাইন কমেন্ট সেকশনে ছেড়ে গিয়ে। ওকে, তোমরা খুব ফায়ারি পার্সোনালিটি হতে পারো, তোমাদের স্ট্রং মানে ফায়ার রয়েছে, মানে তোমরা ফায়ার সাইন হতে পারো। ওকে, তো তোমাদের যে ননস্টপ যে কাজ করার যে এবিলিটিটা রয়েছে সেটা কোথা থেকে আসে তারা বুঝে উঠতে পারে না। মানে তোমরা এরকমভাবে কি করে নিঃস্বার্থভাবে ওয়ার্ক করে যেতে পারো, এবং সেই জায়গাতে তোমাদের এত কোথা থেকে বিশ্বাস চলে আসে যে হ্যাঁ আমি এই জায়গাতে সফলতা পেয়ে যাব আজ না হোক কাল, এবং যেটা করো এত মানে ইনফ্লুয়েন্স করো সবাইকে, শুধু কাজটা করো না, কাজের মধ্যে তোমাদের এত মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার রয়েছে, এত স্পার্ক রয়েছে, এত সৌন্দর্য রয়েছে। ওকে, মানে লোকে মানে বুঝতেই পারবে না যে তুমি মানে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে আর কি, যে সিচুয়েশানে তোমরা রয়েছো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে ওই লেভেলে ডেডিকেশন রেখেছো, ওই লেভেলে সব কিছু দিচ্ছ, ওরম টাইপের। মানে তোমার কোয়ালিটি কোয়ান্টিটি তোমার যা যা রয়েছে সেগুলোতে কিছু মানে ডিফারেন্স আসছে না। ওকে, সেরকম টাইপের ব্যাপার আর কি, মানে তোমরা জাস্ট কাজ করে যাচ্ছ, এবং তোমরা এমন কোনো পার্সোনালিটিরা দেখছো যে সময় তোমাদের বিজনেস হতে পারে, তোমাদের আরও যা যা রয়েছে সেগুলো কোনোরকমভাবে ডাউন যাচ্ছে, সেই সময় দাঁড়িয়েও কোনোরকমভাবে কোনো পার্সন যদি এসে বলে যে আমাকে ফ্রিতে ওই জিনিসটা দেবেন, আমার খুব প্রয়োজন, আমার কাছে টাকা নেই, আমার খুব সমস্যা চলছে, যদি দেন খুব ভালো হয়। মানে যে সিচুয়েশানে হয়তো তোমার কোনোরকমভাবে ভাবা উচিত যে আমি হয়তো তোমরা লসে যাচ্ছ না, আর মানে এরকম না যে লাভই যাচ্ছ খুব বেশি, তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে কোনো পার্সনের মধ্যে ল্যাকনেস চলে আসবে যে আমার কাছে এই জিনিসটা রয়েছে আর এটা আমি দিয়ে দিলে আমার তো আরও চলে যাবে বা কিছু, তো সেই জায়গাতে তোমরা সেটা ভাবো না যে আমার লস হয়ে যাবে বা কিছু। ওকে, তোমরা সেই জায়গাতে দাঁড়িয়েও কোনোরকমভাবে সেই পার্সনটাকে হেল্প করাতে বিশ্বাসী, এবং তোমরা মানে এখানে কোনোরকমভাবে নিজেদের ওপর কোনো চাপ বা কিছু এরকম রাখো না, তোমরা জাস্ট নিজেদের যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে এবং নিজেদের সব কিছু রয়েছে সেগুলোর ওপরই কন্ট্রোলটা রাখো, নিয়ন্ত্রণ রাখো। তোমরা সময়ের ওপর, সিচুয়েশনের ওপর বা কী হবে আগে সেটার ওপর কোনোরকমভাবে নিয়ন্ত্রণ রাখো না, যেটা দেখে মানুষ অবাক হয় যে এই জায়গাতে নিয়ন্ত্রণ রাখতে হয় এবং ওই জায়গাতে নিয়ন্ত্রণ নেই, সেটা কি করে হতে পারে, কি করে এত ব্যালেন্সড ওয়েতে নিয়ন্ত্রণটাকেও তুমি ভাগ করতে পারো। ওকে, তো সেই জিনিসটা প্রচুরভাবে কিন্তু এই সময় তোমার যে মানে সহকর্মী বলো বা আরও যারা পার্সন রয়েছে যারা এই সময় আলোচনা করছে তাদেরকে প্রচুরভাবে প্রভাবিত করছে ইন আ গুড ওয়ে। ওকে, তো সেটা পাচ্ছি আমি তোমাদের থেকে। অ্যান্ড কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমরা এই সময় অন্যভাবে করছো, জানাবে কারা কারা করছো অন্যভাবে। ওকে, এই কার্ডটা পাইল নাম্বার 1-এও এসছে, এবং তোমাদের এই সময় যেটা আলোচনা হচ্ছে সবার মধ্যে যে তোমাদের নিয়ন্ত্রণ যেটা রয়েছে না নিজেদের প্রতি, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের নিজেদের প্রতি নিয়ন্ত্রণটা প্রচুর রয়েছে, এবং তোমাদের পার্সোনালিটির যে কী বলে ওটাকে স্থায়িত্ব রয়েছে, এবং তোমাদের যেরকম পার্সোনালিটি রয়েছে সেটার প্রতি যে তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে সেটার জন্য কোনোরকমভাবে মানে তোমরা সব জায়গাতে জয়ী হয়ে যাচ্ছ, সব জায়গাতে তোমাদেরই মানে নাম হচ্ছে, সব জায়গাতেই তোমাদের সব কিছু ভালো চলছে, এরকম টাইপের কিছু ব্যাপার তোমাদের রয়েছে অলরেডি। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড তোমাদের পার্সোনালিটিটা এতটাই স্ট্রং, এতটাই বোল্ড যে সেটা তোমাকে সব জায়গায় উইন করতে সাহায্য করছে। আমি পাচ্ছি তোমাদের ব্যাপারে মানুষ যখন কথা বলে, তোমাদের নিয়ন্ত্রণ নিয়ে কোনো রকম যখন কথা বলে, তখন তাদেরকে একটা কথা বলতেই হয় যে মানে তোমরা এমন একজন পার্সন
যার ব্যাপারে জানতে যদি হয় বা তোমার নিজের প্রতি নিয়ন্ত্রণ এতটা কী করে রয়েছে এটা যদি জানতে হয়, তাহলে কোনোরকমভাবে রিসার্চ করতে হবে ভালোভাবে, এবং সেখানে পজ নিয়ে সেগুলোকে ভাবনা চিন্তা করতে হবে। এমনি হঠাৎ করে তোমার ব্যাপারে যদি কেউ ভাবে জেনে যাবে সব কিছু বা সব কিছু হয়ে যাবে, সেটা সম্ভব না। ওকে, আমি পাচ্ছি প্রচুর ডিস্টারবেন্স, প্রচুর সমস্যা, প্রচুর কিছু, এবং তোমাদের একটা ওল্ড সেলফও ছিল, যে সেলফটা প্রচুর ওভার থিঙ্কিং করতো। দেখতে পাচ্ছ এখানে কুইন অফ সর্স এসছে, এবং তার আগে কুইন অফ কাপস। তোমরা অনেকে মহিলারা এই পাইলটা চয়েস করবে। ওকে, নো এটা জেন্ডার স্পেসিফিক না, তাও বলছি। তো সেক্ষেত্রে এই যে মানে তোমাদের যে এনার্জিতে যে শিফট হয়েছে, তোমরা যে ওভার থিঙ্কিং এনার্জিটা ছেড়ে কোনোরকমভাবে ঈশ্বরের প্রতি যে মানে বিশ্বাস রেখেছো, বা ঈশ্বর বা যে কোনো যে এনার্জি রয়েছে সেই জায়গাতে নিজেকে বিশ্বাস রেখেছো, এবং তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখেছো, নিজেদের থিঙ্কিং যে প্রসেস রয়েছে, থিঙ্কিং যে প্যাটার্ন রয়েছে, বা সব কিছু এগুলোকে নিয়ন্ত্রণে রেখেছো। এবং মেন ফোকাসটা তোমরা এই সময় তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটা বিল্ড করতে কাজে লাগাচ্ছ। ওকে, যে জায়গাতে মানুষ এই সময় নিজেদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে, যে হ্যাঁ আমার ফিগারে কী হলো, আমার হেলথে কী হলো, আমার কোনখানে কী হলো, সেগুলো আমার দেখার দরকার নেই, আমি এই সময় যেমন করে পারবো আমার শরীরের সব কিছু শেষ হয়ে যাক, আমার শরীরের কিছু ভালো না থাক, আমি এখন যা হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু আমি এখন একমাত্র একটা জায়গায় ফোকাস দেবো, সেটা হচ্ছে টাকা পয়সা হতে পারে, কেরিয়ার হতে পারে, এইসব কিছু হতে পারে। ওকে, বা কোনোরকমভাবে আমি এখন সুখভোগ করবো, আমি ওই সব দিকে তাকাবো না। কিন্তু ওই সেম এজেই হয়তো তোমরা দাঁড়িয়ে রয়েছো, আর 5টা মানুষ যে এজে দাঁড়িয়ে রয়েছে, তারপরেও তোমরা কোনোভাবে সেই যে তথ্য রয়েছে তাদের, সেই তথ্যকে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করে তোমরা যেন একটা নতুন যুগের সূচনা করেছো, যে জায়গাতে তোমরা মানে প্রায়োরিটিস যেগুলো তোমরা তোমাদের জীবনে দিচ্ছ, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি সঠিক জায়গায় প্রায়োরিটি দেওয়া। এবং এই জায়গাতে এত কিছু ডিস্টারবেন্স, এত কিছু প্রলোভন থাকা সত্ত্বেও যেই জায়গাতে তোমরা ফোকাস দিয়ে রেখেছো, এবং কী করে হতে পারে একটা জিনিস, মানে এটা মানুষের ভাবনা চিন্তার বাইরে, যে মানুষ ধরো কোনো একটা জায়গাতে, হ্যাঁ ঠিক আছে তোমরা সাকসেসফুল, তোমরা সফলতা পেয়েছো, তোমরা তোমাদের মতো করে সফলতা পেয়েছো, সব কি ঠিক আছে, কিন্তু আমরা যেখানে ছোটো একটা বিষয়ে ভেঙে পড়ি, তো সেই জায়গাতে তোমরা বিট বাই বিট তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটার দ্বারা ধীরে ধীরে এগিয়ে চলেছো, গ্রো করছো, যেটা যে সকল বিচক্ষণ পার্সন রয়েছে তাদের চোখেও কিন্তু এই সময় সেই জিনিসটা ভালোভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যে তোমরা কোনোভাবে কোনো সিচুয়েশনে স্টাক নেই, তোমরা কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছ, এবং তোমাদের মধ্যে বিশ্বাস রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে পাতা দেখবে এই সময়, এটা একটা সাইন যে বিশ্বাস রয়েছে যে এই সময় যে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমাদের জন্য নেসেসারি, এবং সেটার দরকার রয়েছে, এবং এটা তোমাকে আরও বেশি স্ট্রং বানাচ্ছে। ওকে, তো মানে মেন ব্যাপারটা আমি যেটা পাচ্ছি, যে তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, সেটার যে কঠোরতা রয়েছে, সেটাতে কী করে এত বেশি নিয়ন্ত্রণ রেখেছো তোমরা যে কোনো পরিস্থিতিতে। অনেকে পাচ্ছি যে তোমরা এমন একটা সিচুয়েশানে রয়েছো সাফল্যে, নো ম্যাটার তোমাদের এই সময় কী সিচুয়েশান চলছে কী না চলছে, তোমাদের হতে পারে যে তোমাদের যে অর্থনৈতিক স্থিতি রয়েছে তাতে কোনো ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জির মধ্য দিয়ে তোমরা যাচ্ছ অনেকের ক্ষেত্রে, মানে হতে পারে যে তোমাদের যে পূর্বের যে এনার্জি ছিল, পূর্বে যে নাইন অফ পেন্টিকলস এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, সেই সেলফ সাফিসিয়েন্ট এনার্জি যে রয়েছে, সেই এনার্জিতে অনেকে অনেক রকম বাধার সৃষ্টি করেছে বা কিছু চেষ্টা করেছে তোমাদের সেই জায়গাটাকে ডমিনেট করার বা কিছু করার, যেখানে অনেকে ইজিলি কোনো একটা জায়গাতে চলে যায় এবং সেই জায়গাতে সেটা কন্টিনিউয়াসলি তাদের চলে, সেখানে এত অপোজিশন এত কিছু থাকে না। কিন্তু তোমার এখানে কাজ চুরি করা বা তোমার রাতের ঘুম চুরি করার মতো সিচুয়েশন বা ঘুম উড়ে যাওয়ার মতো সিচুয়েশন কর্মক্ষেত্রে হতে পারে বা কিছু বিভিন্ন জায়গাতে হতে পারে, কিন্তু সেগুলোর কোনো কিছুই তারা দেখছে না। শুধুমাত্র যেটা এখন লোকের চোখের ফোকাসে রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্টারডাম, তোমাদের প্রাচুর্যতার এনার্জি। এবং তুমি এই সিচুয়েশানে দাঁড়িয়ে, যে সিচুয়েশানে তারা তোমাকে দেওয়ার চেষ্টা করছে, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে প্রাচুর্যতা, হ্যাপিনেস, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো, পজিটিভ যে জিনিসগুলো রয়েছে, সাকসেস, সেগুলো কী করে রয়েছে সেটা নিয়ে প্রচুর মাথা ব্যথা অনেকের রয়েছে, যে এই সিচুয়েশানটাকে কী করে তুমি আন্ডার কন্ট্রোলে আনলে, কী করে এই সিচুয়েশানেও তুমি একই গতিতে কাজ করে চলেছো, একইভাবে সব কিছু করে চলেছো, যেখানে তাদের অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা ছিল এই সমস্ত কিছু করার, সেটা হচ্ছে তোমাকে স্টপ করার, তোমার যে আনস্টপেবল এনার্জিটাকে কোনোরকমভাবে একটা স্টপ করে দেওয়ার, যে হ্যাঁ তুমি নিজেকে ডাউট করবে, তুমি নিজেকে কোশ্চেন করবে যে আমি ঠিক পথে আছি কি না, এবং বা তুমি যে পথে রয়েছো সেই পথটা অনেকের পছন্দ না, তো সেটা তারা কোনোভাবে স্টপ করার চেষ্টা বা কিছু সেটা হয়তো করেওছে বিভিন্নভাবে, কিন্তু সেই জায়গাতেও তুমি স্টপ হচ্ছ না।
তুমি তোমার মতো করে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার যেভাবে চাও সেভাবে এগিয়ে যাচ্ছ, কারণ তোমরা নিজেদের প্রতি খুবই বিশ্বাস রাখো এবং তোমরা নিয়ন্ত্রিত রয়েছো। তোমরা জানো যে আমি এক্সট্রা কিছু করছি না, অতিরিক্ত কিছু করছি না, আমি মার্জিতভাবে সব কিছু করছি। এবার যে জিনিসটা আজ কোনোভাবে মানুষের চোখে পরিলক্ষিত হচ্ছে না বা আজ কোনোভাবে সেটার গুরুত্ব নেই বা গুরুত্ব মানুষ দিয়ে উঠতে পারছে না, তোমরা এই রেট দেখছো প্রচুর পরিমাণে, সেটা আজ না হোক কাল গিয়ে সেটার গুরুত্ব আসবে, সেটা অন্যভাবে টান নেবে। কী হবে, কখন হবে, কিভাবে হবে, সেটা আমরা কেউই কিছু বলতে পারি না। ওকে, সিচুয়েশন তো মানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়, মানে মানুষজন তো অন্য অন্য বিভিন্নভাবে সব কিছু করে। ওকে, তো সেটাই বলছি যে কিভাবে কি হবে না হবে সেটার ব্যাপারে ভেবে ওরমভাবে বসে থাকলে তো হবে না, বা সেটা কিভাবে টার্ন নেবে সেটা ভাবলেও হবে না। ওকে, কিন্তু তোমরা যেভাবে যে জিনিসগুলো এই সময় করছো সেটা মানুষের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছে, এবং তোমরা যেভাবে এই সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল রেখেছো সেটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার মানুষের মধ্যে, যেটা কি করে হতে পারে, মানুষ কি করে এরম টাইপের সিচুয়েশানে এরম টাইপের নিয়ন্ত্রণ রাখতে পারে। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স, অ্যান্ড সব থেকে বেশি যে জিনিসটা আমি পাচ্ছি এই সময় দাঁড়িয়ে, সিক্স অফ সর্টস কার্ডটা খুব বেশি প্রভাবিত করছে আমাকে তোমাদের এনার্জিতে, যে এই সময় তোমাদের যে রেপুটেশন বলো, তোমাদের যে সাকসেস বলো, তোমাদের পাওয়ার পজিশন সব কিছু বলো, সেটা কোনোভাবে মানে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, অনেকটা ছড়িয়ে গেছে। ওকে, মানে সেই এই জিনিসটা যেভাবে ছড়িয়েছে সেটা মানে তোমাদের আশার বাইরে ছিল। ওকে, অ্যান্ড আমি এখানে পাচ্ছি যে যখন সমুদ্রের মধ্যে রয়েছে বা কোনো জলাশয় রয়েছে, নদীতে, সমুদ্রে, এবং সেখানে তোমরা কোনো জলযানে রয়েছো এবং সেখানে তুমি জাস্ট মানে সূর্যের যে আলোটা পড়ছে সেই সময় যেরকম একটা আলাদা রকমের যে একটা সৌন্দর্য যে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই সময় পাচ্ছি তোমাদের মধ্যে, সেটা এখন পরিলক্ষিত হচ্ছে, সেরকম টাইপের একটা ঊর্জা তোমাদের মধ্যে এই সময় রয়েছে। অ্যান্ড তোমরা ওই যে আননেসেসারি যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো মানুষ তার ইগো প্রাইডের দ্বারা তৈরি করে, যেগুলো অ্যাকচুয়ালি ইগো প্রাইড থেকে উঠে আসে, যে কারণে মানুষ অনেক বেশি পিছিয়ে যায়, যে কারণে মানুষ মানে কন্টিনিউয়াসলি কিছু করে উঠতে পারে না, বা লোকের অনেক কথাবার্তা রয়েছে বা কিছু রয়েছে, সেগুলো ঊর্ধ্বে চলে গেছো, সেগুলো তোমাকে কোনোভাবে প্রভাবিত করছে না। মানে তোমাদের কাছে সবথেকে যেটা বড় ব্যাপার যে নিয়ন্ত্রণটা, সেটা হচ্ছে কে তোমাকে সম্মান দিল, কে তোমাকে অসম্মান করলো, কে তোমার নামে কি বাজে কথা বললো, সেগুলো তোমাকে এই সময় দাঁড়িয়ে আর প্রভাবিত করছে না। তুমিই জানো তুমি কে, তুমি জানো তুমি কী করতে এসছো, তুমি জানো তুমি কতটা পরিষ্কার মানুষ, তুমি কী করো না করো। তোমাকে তো আর কেউ চেনে না, তোমার সাথে তো কেউ সারা জীবন কাটায়নি, সারা জীবন না হলেও তোমার সাথে তো কেউ একটা মাস কাটায়নি যে তুমি কী করো সারাদিনে, সে তোমার ডেলি রুটিন জানে। আর যদি কোনো পার্সন তোমাদের আশেপাশের হোক বা যেখানে হোক, তারা যদি সেই জিনিসটা দেখেও থাকে, তারা সেটাতে সেরকমই বলবে যেরকমভাবে তাদের বেনিফিট হবে, যেরকম তারা চাইবে দেখাতে তোমাকে। ওকে, তো সেক্ষেত্রেও তোমরা সেই যে ব্যাপারগুলো বা মানুষের যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স, মানুষ কীভাবে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কী কী করে, সেই জিনিসগুলো মানুষ বুঝতে পারে, মানে মানুষ বুঝতে পারে বলছি, তোমরা বুঝতে পারো এখন খুব ভালো করে, যে কারণে তোমাকে ম্যানিপুলেট করা বা তোমার সাথে ওইভাবে বিহেভ করা বা তোমার যে নিজের প্রতি যে নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণকে ডমিনেট করা সেটা সম্ভব না। তোমরা খুব ভালো করে তোমাকে চেনো, এটাও একটা কারণ যে তুমি সে কারণে নিজেকে নিয়ন্ত্রণ খুব ভালো করে করতে পারো, বা যে কোনো পরিস্থিতিতে খুব ভালো করে নিয়ন্ত্রণ রাখতে পারো নিজের প্রতি। ওকে, মানে তোমাদের যে সিচুয়েশনই হয়ে যাক না কেন, তোমাকে কেউ প্রাচুর্যতাও দিয়ে দিক, তোমাকে কেউ কোনো এন্ডিং সিচুয়েশনের মধ্যে দিয়েও নিয়ে চলে যাক, তোমার হার্ডওয়ার্ক, তোমার ডেডিকেশন, তোমার এভরিডে যে রুটিন রয়েছে, সেটা তোমার শরীরচর্চা হতে পারে, সেটা তোমার কথাবার্তা হতে পারে, তোমার যা যা হতে পারে, সেটাতে কোনো পরিবর্তন আসে না। মানুষ চায় তুমি ইগো প্রাইড দেখাও, মানুষ চায় মানে কিং অফ ওয়ান্স অ্যাকচুয়ালি লিও এনার্জি, কারণ ওখানে লাইনও রয়েছে, তুমি নিজেকে সেই হিসেবে দেখাও যে আমি বস, আমি রাজা, আমি এই, আমি সেই। ওকে, সেটা কোনোরকমভাবে তোমাদের মধ্যে আসে না, তুমি সবসময় ব্যালেন্সড ওয়েতে কাজ করো এবং তোমার মধ্যে অহংকারটা কোনোভাবেই মানে আসে না, নিয়ন্ত্রণ থাকে তোমাদের নিজেদের প্রতি, কারণ তোমরা সবসময় মানে ওয়ার্ক করে যাও, তুমি সবসময় জীবনের সমস্ত পরিস্থিতি দেখেছো। আর এটা এরকম ব্যাপার নয় যে বাবা যে সমস্ত পরিস্থিতি দেখেছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো রকম এরকম সিচুয়েশান আসে না, সেটাও তো হয় না। কিন্তু তুমি এমন একজন পার্সোনালিটি, সেক্ষেত্রে
তোমার ক্ষেত্রে এটা একমাত্র সম্ভব হয়েছে তাদের মনে হয়, যে এটা অন্য কেউ হলে তো সেটা সম্ভব হতো না। যে লেভেলের স্ট্রাগল, যে লেভেলের মানে সমস্যার মধ্য দিয়ে তুমি গেছো, তো মানে যে কেউ পার্সন বলবে যে এই পরিস্থিতিতে এই পার্সনটা ও মাই গড কী করে এই জায়গাতে সাফার বলছি, কী করে এই জায়গাতে সারভাইভ করলো। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা মানে এমন একজন পার্সন যে তোমার কাছ থেকে যদি কেউ পজিশন কেড়েও নেয়, ও কিছু যায় আসে না, আমি কিছু নিয়ে এসেছি না, আমি কিছু নিয়ে যাব, আমার কি যায় আসে যদি কেউ কিছু নিয়েও নিতে চায়, আমার তাতে কিছু যায় আসে না। ওকে, তোমাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আমি যেভাবে চলতে চাই, যেভাবে একটা মেনটেন করে চলতে চাই, যেভাবে চাইছি, যেভাবে চলছি, সেটা যেন থাকে। ওকে, কারণ তোমরা, আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছো তোমাদের জীবনে সেভাবে মানে কোনো সিচুয়েশনেও ল্যাক ফিল করো না, কারণ তোমরা মানে নিয়ন্ত্রিতভাবেই সারা জীবনটা কাটিয়েছো, যে কারণে মানে খারাপ সময় আসুক ভালো সময় আসুক সেটা একই রকমই লাগে, ওখানে নতুন কিছু লাগে না। অনেকে কী হয় যে ভালো সময় তো চলো বেশ করে জমিয়ে খরচা করে নিই, বেশ করে এটা করে নিই ওটা করে নিই, ভালো করে এই সময়টা একদম মানে উল্টোপাল্টা খেয়ে একদম শরীর অসুস্থ করে নেবো। তারপরে যখন খারাপ সময় আসবে তখন একদম হসপিটালেও টাকা পয়সা দিতে হবে, নার্সিংহোমেও টাকা পয়সা দিতে হবে, আরও বিভিন্ন জায়গাতেও টাকা পয়সা দিতে হবে, মানে তখন আর কুল কিনারা থাকবে না কিছু। কিন্তু তোমাদের সেটা না, তোমাদের ভালো হোক খারাপ হোক একই রকম জীবনে চলা, ওই নিয়ন্ত্রণটা সবাই রাখতে পারে না, সেই জন্য তোমরা সব থেকে ইউনিক বলতে পারো। তো তোমাদের নেমের ইনিশিয়াল হতে পারে জেড, এস, টি, ভি, ও, ডাব্লিউ, আর, পি, কে, ই, এম, এল, বি। ওকে, তো এগুলো ছিল তোমাদের নেমের ইনিশিয়াল। আর তোমাদের সাথে কোন কোন ইনিশিয়ালগুলো ম্যাচ করছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।